নমস্কার বন্ধুরা, গুড ইভিনিং। এটা এই ব্লগটা বৃহস্পতিবার রাতের ব্লগ। আমি ভাত বসিয়েছি, আর শুক্রবার সকালে যেহেতু রান্না আছে সেহেতু আমি একটু প্রিপারেশন করে রাখছি। তো দেখো, আমি উচ্ছে কাটছি। উচ্ছের সাথে আলু দিয়ে ভাতে দেব। উচ্ছে আলুগুলো কেটে নিচ্ছি। এবার আলুগুলো পটলের সঙ্গে একসঙ্গে রেখে দেবো কাঁকরোল গুলোকে। এবার আমি কাঁচকলা কাটবো। কাঁচকলা হোয়াইট পিলার দিয়ে পিল করে নিচ্ছি। ওই পিলারটা দিয়ে করতে একটু অসুবিধে হচ্ছিল, তাই জন্য কাঁচকলা ওটা দিয়ে করে নিলাম। বন্ধুরা, আমার সাউন্ড সিস্টেমে একটু প্রবলেম হচ্ছে, তো প্রবলেমটা তোমরা ইগনোর করো। একটু জায়গাতে প্রবলেম হয়েছে। আর যাই হোক, আমি কাঁচকলাটা লম্বা লম্বা করে কেটে নিচ্ছি, লম্বা ফালি করে, মাছের ঝোলে যেমন ভাবে দেয়। দুটো কাঁচকলা আমি নেব। দুটো কাঁচকলা নিয়ে আমি কাঁচকলাগুলোকে জলে ধুয়ে একেবারে আলুর সাথে রেখে দেব, যাতে আমার সকালবেলা রান্না করতে সুবিধা হয়। তার সবজিটা কেটে রাখলে না, পরদিন সকালে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, খুব সুবিধেও হয়। আলুর সাথে দেখো, আমি কাঁচকলার টুকরোগুলোকে রেখে দিলাম। আর এদিকে আমি প্রেসার কুকারে উচ্ছে আলু সেদ্ধ করতে বসিয়েছিলাম, সেটাও ডান হয়ে গেছে। এবার আমি ভাজাভুজিগুলো করে নেব। তার জন্য আমি বাটির মধ্যে কাঁকরোল আর পটল নিয়েছি, আর দিচ্ছি নুন। নুন সাথে দেব হলুদ গুঁড়ো। নুন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব কাঁকরোল আর পটলটাকে ভালো করে মেখে নিচ্ছি। এবার দেখো, আমি প্রেসার কুকারে ডাল বসিয়েছি। টক ডাল হবে, কাঁচা মুগ ডাল টমেটো দিয়ে টক ডাল বসিয়েছি। এটা সিটি পড়াও শুরু হয়ে গেছে। এদিকে আমি ভাজার জন্য তেলের মধ্যে ওই খালি আলু বলে ফেলছি, তেলের মধ্যে পটল আর কাঁকরোল এ দুটো দিয়ে দিয়েছি।
একসঙ্গেই দিয়েছি বন্ধুরা, একেবারেই হয়ে যাবে কাকিবাড়ি রান্না। ঢাকা দিয়ে দিলাম ভাজতে ভাজতে। এবার এদিকে ছোট কড়াইটার মধ্যে আমি কাবলি চানাটা করব, সকালের টিফিনে কাবলি চানা করব, ব্রেকফাস্টে ওরা স্কুলেও নিয়ে যাবে, আমার ব্রেকফাস্ট হয়ে যাবে। তো তেলের মধ্যে কাবুলি মশলাটা 1 চামচ দেওয়ার পর একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এবার বাকি মশলাটা দিচ্ছি, চানা মশলা। রেডিমেড চানা মশলাই এটা, এটা কোনো আমার হাতে তৈরি করা বা সেরকম কিছু নয়। রেডিমেড চানা মশলাটা আমি দিয়ে দিলাম, মশলাটা এবার একটু কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর দেখো আমি এর মধ্যে কাবুলির সেদ্ধ করে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রাখা কাবুলি চানাটা ওর মধ্যে ঢেলে দেব। আর আজকের কাবুলি চানাটা আমি করিনি, মাইক্রো ওভেনে এরকমই রেখেছিলাম, মানে আগের দিন রাতেই ডিপ ফ্রিজ থেকে নামিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। কিন্তু তাতেও কিন্তু বরফ পুরো গলেনি। মাছ গলে যায় কিন্তু এটার বরফ কেন গললো না জানি না, গলেনি। যাই হোক, ওইদিকে পটল আর কাঁকরোল ভাজাও কমপ্লিট। ওগুলো এবার একে একে তুলে নেব, সব তুলে নিচ্ছি একটা বাটিতে। আলু পটল আর কাঁকরোলটা তুলে নিলাম। এবার এদিকে ওই কড়াইয়ের মধ্যেই কাঁচকলা আলু ভেজে নেব। কাঁচকলাগুলো দিয়ে দিচ্ছি, কাঁচকলা আলুগুলো ওর মধ্যে ওই তেলের মধ্যেই ভেজে নিচ্ছি। দিচ্ছি হলুদ আর সামান্য নুন দিয়ে ভাজা ভাজা করে নেব। আলু কাঁচকলাটা ভাজা হতে থাক, ভাজা হওয়া হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। আর একটু তেল দিলাম কড়াইতে, তার মধ্যে মাছের আলুগুলো ছেড়ে দিলাম। আলুতে একটু নুন দিয়ে দিচ্ছি নাড়াচাড়া করার পর, আর দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে এটাকে এবার আমি একটু ভেজে নেব, লালচে করে ভেজে নেব। এদিকে দেখো আমার চানা মশলার কন্ডিশন খাওয়া হয়ে গেছে, পুরো লিকুইডি হয়ে গেছে। এবার চামচ দিয়ে একটু স্ম্যাশ করে করে নেব যাতে একটু ঘন ঘন হয় তরকারিটা। একটু স্ম্যাশ করে করে নেব চামচ দিয়ে। তোমরা যারা যদি করো এভাবে সাবধানে করো, কড়াই ধরে তারপর স্ম্যাশ করার চেষ্টা করো। ওদিকে আমার দেখো ডালটা নামিয়েছি, কুকারের ঢাকনা খুলে গেছে, টমেটো গুলো গলে গেছে। আর একটু ডালটাকে আমি ঘেটে নিচ্ছি। আর ওদিকে গ্যাস থেকে আলুগুলো আমি তুলে নিয়েছিলাম, ডালটা একটু ঘেটে নিচ্ছি। আচ্ছা, এবার ডাল ঘাটা হয়ে গেলে আমি ওটাকে গ্যাসের ওপরে ওভেনে আবার বসিয়ে দিচ্ছি। টমেটো গুলোকে একটু চামচের পেছন দিকটা দিয়ে চেপে চেপে স্ম্যাশ করে দিচ্ছি। ঘেটে নিয়ে আমি ইলেকট্রিক কেটলি গরম জল চাপাচ্ছি যাতে ডালে দিতে পারি বা মাছের ঝোলেও যাতে ওই জলটা ইউজ করতে পারি, তার জন্য আমি ইলেকট্রিক কেটলির মধ্যে জল গরম করতে বসাচ্ছি। ডালটা আমি ওভেনে বসিয়ে দিলাম ফুটতে। ডালটা ফুটতে শুরু করলে আমি গরম জল ওর মধ্যে দিয়ে দেবো। পরিমাণ মতো যতটা আমি ডাল করতে চাই ততটা মতো জল আমি দিয়ে দেব। পরিমাণ মতো জল দিয়ে দিলাম, ডালটা একটু পাতলাও করে নিলাম। এবার আমি ডালটা ফুটে উঠলে ডালের মধ্যে ফোড়ন দেব। ফোড়ন বলতে তড়কা। দেখো এখন তড়কা প্যান নিয়েছি, এর মধ্যে একটু তেল দিচ্ছি, সর্ষের তেল, অবশ্যই তেল দিলাম। তেলের উপর দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি,
বন্ধুরা, আমি দেখো টিফিন বক্সে দেখা যাচ্ছে কাঁচা লঙ্কা কুচি করে সর্ষের তেলের মধ্যে ডুবিয়ে রেখে দেই যাতে অনেকক্ষণ ভালো, অনেকদিন ভালো থাকে ফ্রিজে। কাঁচকলা কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, আর শুকনো লঙ্কা দুটো ফাটিয়ে দিয়ে দিয়েছি। এবার দিচ্ছি এর মধ্যে জিরে, জিরে ফোড়নে দিচ্ছি। ফোড়নটা ফুটে উঠেছে। এবার এর মধ্যে আমি দিলাম গ্রেট করে রাখা আদা। আদা দিয়ে দিয়েছি। এবার এটার ফোড়নটা কমপ্লিট হয়ে গেছে তরকাটা। এবার আমি ডালের মধ্যে তরকাটা দিয়ে দেবো। ডালের তরকাটা দিয়ে দিলাম। এবার দেখো আটা মাখবো, সকালে রুটি হবে ব্রেকফাস্টে। তো আটার মধ্যে আটা নিয়ে নিয়েছি, আটার মধ্যে একটু নুন মিশিয়ে দিচ্ছি, আর একটু সাদা তেল মিশিয়ে দেব। এবার জল আমি শুকনো ঘুরিয়ে নিয়েছি, তারপরে জল দিয়ে দিয়ে আমি আটাটাকে মেখে নিচ্ছি। এবার দেখো চলে এসেছি আমি গ্যাসের ওভেনে। আমি মশলা কষানোর জন্য দিয়েছি। মশলার মধ্যে আছে জিরে বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। এগুলো দিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। এগুলো একটু জলে ভেজে রেখেছিলাম, সেই জল শুদ্ধ দিয়ে দিলাম, পরে বাটিটা ধুয়ে আর একটু জল আমি অ্যাড করেছি। আর ফ্রাইং প্যান গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। এবার মাছগুলো একে একে ছেড়ে দিচ্ছি। তো একটা ব্যাচে আমার যে কটা মাছ ছিল, 7 পিস মতো, একটা ব্যাচে সব কটা মাছ ধরে গেছে। আমার খুবই সুবিধে হয়েছে, আজকে আমার একটু দেরিও হয়ে গেছিল, খুবই সুবিধে হয়েছে এইভাবে করতে। তো ফ্রাইং প্যানে মাছটা এবারে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর তরকারি হতে দিয়ে মাছগুলোকে কড়াইয়ের মধ্যে একে একে ছেড়ে দিতে হবে। তার আগে আমি মশলা কষাচ্ছি, তার সঙ্গে আলু কাঁচকলাটা কষাতে হবে। দেখো আলু কাঁচকলা দিয়ে দিয়েছি। এবার সেটা আমি কষিয়ে নিচ্ছি মশলার সাথে ভালো করে। ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার কেটলি থেকে গরম জল নিয়ে ঝোলের মধ্যে দিয়ে দিলাম। ঝোল ফুটতে আর একটু জল কম মনে হচ্ছে বলে আর একটু জল দিয়ে দিলাম। এবার ঝোল ফুটে উঠলে মাছগুলো ওর মধ্যে ছেড়ে দেবো। মাছ ভাজা এদিকে ফ্রাইং প্যানে হচ্ছে। এবার মাছগুলো উল্টে দিচ্ছি, একে একে মাছগুলোকে উল্টে দিচ্ছি। একটা মাছ পড়ে গেল, উল্টে দিচ্ছি। এবার ভাজা হয়ে গেছে, আমি মাছগুলোকে কড়াইয়ের মধ্যে ঠিক করিয়ে দিচ্ছি। কড়াই দেখো আমার রান্না কমপ্লিট, আলু কাঁচকলা দিয়ে চারাপোনা মাছের ঝোল। তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও অবশ্যই। আর এদিকে সকালে টিফিনে রুটি। রুটি দেখো, রুটি মেকারের সবুজ ইন্ডিকেটরটা অফ হয়ে যাওয়ার পরে আমি রুটি মেকারটাকে খুলে তার মধ্যে একটা লেচি দিয়ে হালকা করে ওপরে ঢাকনাটা দিয়ে প্রেস করেছি। তাতে লুচিটা এরকম ভাবে ছড়িয়ে বেড়ে গেছে, বেলা যাকে বলে সেভাবে ছড়িয়ে গেছে, বেলে গেছে। এরপর এর মধ্যে বাবলস ফুটে উঠতে উঠতে দেখলে, ছোট ছোট বাবলস দেখলে উল্টো পিঠটা উল্টে দিতে হবে। এখন আমি যেভাবে করছি। আর এবার এই পিঠে যখন বাবলস ওঠা আরম্ভ হবে তখন ওটাকে উল্টে দিয়ে ওপরে ঢাকনাটা চাপা দিয়ে দিতে হবে রুটির ওপরে। তাহলেই তৈরি হয়ে যাবে নরম নরম রুটি। দেখো এটা আমি এইভাবে ঘুরিয়ে দিলাম। এবার আমি ওপরের ঢাকনাটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি। লুচি গোল হয়ে ফুলে এসছে। এইভাবে আমি প্রত্যেকটা রুটি করে নেবো বন্ধুরা।
এটা আমার সেকেন্ড রুটি। আমার রুটি মেকারের হ্যান্ডেল একটা ভেঙে গেছে, তাই প্রেসার দিতে একটু অসুবিধে হচ্ছে। এবার রুটি হয়ে গেল, একটা রুটি হয়ে গেল। আরেকটা রুটি তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, কাঠের আগুনে ভালো করে জাল বসিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি রুটিটা সেকার জন্য দিয়েছি। রুটিটা উল্টে দিলাম। রুটির এক পিঠে বাবুল চোটা আরম্ভ হয়ে গেছে। রুটিটাকে আমি ঘুরিয়ে দিয়ে তারপর ঢাকনাটা চাপা দিয়ে দেবো। রুটি আমার কমপ্লিট বন্ধুরা। একে একে সবকটা রুটি আমি করে নিয়েছিলাম। তো যাই হোক, তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। আর আজ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। আগামীকাল হাজির হয়ে যাব নতুন আবার একটা ব্লগ নিয়ে। তো সঙ্গীতা সুখী গৃহবন চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো।